নাভির নিচের লোম আসলে কতটুকু কাটতে হয় এই বিষয়টি সঠিকভাবে না জানার কারণে অনেকের নামাজ, রোজা, দোয়া কিছুই কবুল হয় না। আবার শাইখ আহমদুল্লাহ হুজুর এমন একটি আমলের কথা বলেছেন যেটা করলে সকল খারাপ কাজ থেকে ফিরে আসা সম্ভব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে চলুন ধারাবাহিকভাবে শুরু করি। এমন কোন আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি, আপনার ইবাদত যেন ভালোভাবে করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে, কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে, মন্দ সঙ্গীর কারণে। সেই জায়গাগুলো থেকে আপনি যদি শরীর নেককারদের মাঝে আসেন তাহলে সেক্ষেত্রে তাকওয়ার উপরে চলা আপনার জন্য এখানে সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই। অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা? এর উত্তর হলো, অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। শুকরিয়া সিজদা কিভাবে দেয়? আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন, যে আল্লাহর তাসবিহ পাঠ করবেন, পড়ে উঠে যাবেন, বাস এটাই হলো শুকরিয়া সিজদা। শুকরিয়া সিজদা উযু লাগবে কিনা? বিন বাজ রাহিমাহুল্লাহ সহ স্কলারগণ বলেছেন উযু লাগবে না, অন্যান্য উলামা ইকরাম বলেছেন উযু লাগবে। তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। এমডি রবিউল হাসান জানতে চেয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে? দেখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও যদি আপনার অজান্তে গুনাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি ভুলের পরে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন। আক্তার জানতে চেয়েছেন, মেয়েদের নামাজ ভাঙতি সময়ে কি কি আমল করা যাবে? যখন নামাজ থাকবে না সে সময় তানি সব কাজ করতে পারবেন, শুধু নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্ত্রী সহবাস করবেন না, তওয়াফ করবেন না, এছাড়া সব কাজ করতে পারবেন। কোরআনে কারীম স্পর্শ করা বা তেলাওয়াত করা, স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে। অনেক ওলামা ইকরাম এটাকে অনুমোদন দিয়েছেন, সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন, তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি। কিন্তু তারা তিনি শুনতে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, ইসলামী বই পুস্তক পড়তে পারবেন, এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে। নুজহাত আপনি জানতে চেয়েছেন, কোন ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, বিয়ে কি হালাল হবে? এর উত্তর হলো, কোন ছেলের সাথে জোর করে যদি বিয়ে করতে বাধ্য করে আপনি কবুল বলবেন না। আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, যদি